আমি একটা কথা বলবো। আমি দেবাশিস দা আর অভিজিৎ দার কাছে যাব, তার আগে বলি দেখুন, এটা একসময় খুব জনপ্রিয় সোপ অপেরা হতো কে আপন কে পর। আমি বলছি পার্থদা বলছেন সজল এবং হুমায়ুনদার মক ফাইট, সজল বলছে পার্থদা আর হুমায়ুনদার মক ফাইট। আমি বলছি খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি বলছি আসলে সাধারণ মানুষ ভোটে কাকে আপন করবেন কাকে পর করবেন, এর জবাব একমাত্র আপনারা দিতে পারেন। আপাতত আমি একটা কথা বলবো তার আগে, অন দ্য লাইটার সাইড, পার্থদা বাপুজির কেক আমিও খাই, নাউমসেরও খাই, টুরিজও খাই, বাপুজির কেক আর প্রজাপতি বিস্কুট একদম খাই নস্টালজিয়ার জন্য। রোজ মর্নিং ওয়াকের পরে চেষ্টা করি খেতে। বলছি আমার কথা মানবেন কি? আমি একটু সাতজন মন্ত্রী দাদা সেমিফাইনাল হয়ে যাক না ব্রিগেডে। দাদা আপনাকে নিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে মাননীয় বিধায়ক, আমাদের একটা ইংরেজি সিনেমা হয়েছিল, বিপক্ষে বেশি লোক ছিল। শোনো ভাই, বিধবা বিবাহের একটু বলতে দাও, লোক ছিল। একটু মাঝখানে কেটো না, না ভিড় দিয়ে কিছু যায় না, মাঝখানে কেটো না দাদা, আপনারই কথা বলছি। একটা ইংরেজি সিনেমা হয়েছিল লায়ার লায়ার বলে, তাতে একটা যিনি হিরো তার সত্যি কথা বলার অসুখ হয়ে গেছিল। এখন আপনার কিন্তু এখন সত্যি কথা বলার একটা অসুখ হয়েছে, এবং তাতে আমার পুরো সহমত আছে। কারণ আপনি যেটা বললেন মিলিটারি নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, তুর্কি, চীন একসাথেও যদি করে সেভেন সিস্টার করতে পারবে, তারা টুকরো টুকরো। ঠিক, আমি অভিজিৎ দার কাছে যাব। আমি বলছি জিম ক্যারি অভিনয় করেছিলেন, মানে পেশায় আইনজীবী, এখানে আইনজীবী কেউ থাকবেন, দয়া করে খারাপভাবে নেবেন না। সিনেমাটার গল্পই সেই আইনজীবী কিছুতেই মিথ্যে কথা বলতে পারেন না, খালি সত্যি কথা বলতে হয়। অসাধারণ ফিল্ম। যাই হোক অভিজিৎ দা, আমি জাস্ট সজল যে ওই পয়েন্টটা লাস্টে বললেন, আমি সেটা নিয়েই বলি। অ্যাজ ইউ আর, আই এম এ প্রাউড ইন্ডিয়ান, যে মনে করে যে ভারতবর্ষ অসাধারণ রোল প্লে করেছে বাংলাদেশের স্বাধীনতায়, এবং ভারতবর্ষ ওই রোল না থাকলে পরে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। ওইখানকার কথা এখানকার কথা একদম না, না না না, কোনো ফারাক নেই। বোঝার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, আমি সেটাই বলি। বোঝাতে ভুল হয়েছে, বোঝার ক্ষেত্রে লেটস নট ডি, এটা গ্ল্যাডিয়েটরের কলোসিয়াম নয় আমাদের। সেটাই আমি বোঝাতে চাইছি, যে আমার যেটা বক্তব্য ছিল, যে আপনি যদি কাউকে সহায়তা করেও থাকেন, তাহলে পরে প্রতিদিন যদি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলেন তোমাকে আমি সচেতন করে দিচ্ছি, তোমাকে আমি সহায়তা করেছিলাম, সে আহত হতে পারে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এবং আপনি এই রাজ্যে বসে, এই দেশে বসে বলতে পারছেন, এই কথাটা বাংলাদেশে বসে কোনোদিন বলতে পারবেন না। এজন্যই তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ। হ্যাঁ ঠিক, অ্যাবসলিউটলি আই এম প্রাউড। স্যার এক লাইন স্যার, উইথ ডিউ রেসপেক্ট স্যার, এক লাইন স্যার। স্যার আপনি উদ্বাস্তু হলেন কেন? ঠিক এই প্রশ্নটা আগে প্রশ্ন করেছিলাম, উদ্বাস্তু হলেন কেন? যাদের জন্য উদ্বাস্তু হলেন, যাদের জন্য না। এক মিনিট স্যার, স্যার এক সেকেন্ড, স্যার আপনি আজকে এখানে আপনি আপনার সম্প্রদায়কে আপনি নাম দেখে চিহ্নিত হন, সম্প্রদায়কে সংগঠিত করার চেষ্টা করলেন। আমি এখনো বলছি, আপনার নামের পেছনে অভিজিৎ চৌধুরী আছে, চৌধুরীও ছিলেন। আমি বলছি, কিন্তু আমি অন্য দিক থেকে বিষয়টা দেখছি, যে একজন চিকিৎসক যখন রোগী দেখেন, তখন হিন্দু মুসলমান ফসা কালো বাঙালি অবাঙালি জ্ঞান করেন। আছেন বরিশাল থেকে এসে 5 বারের সাংসদ হয়েছেন, 1 বারের বিধায়ক হয়েছেন, লোকসভার দলনেতা হয়েছেন। বরিশালে বাড়ি ছিল না, ওনার বাবারা নিরঞ্জন। এই জায়গাটায় কোথায় একটু ভাবনার আমাদের ভিন্নতা আছে, সেটা তাই তো সেজন্যই বলছি ভারতবর্ষে বসে আপনি যে কথাটা বলতে পারছেন, যে শুধু ভারতীয় না থাকলে, যে ওখানেও তো রোজ মনে করিয়ে দেওয়া, রোজ মনে করাবে, কারণ এটা ভারতবর্ষ প্রাণের বিনিময় নিয়ে, কিন্তু সেজন্যই তো আমি ভারতীয়। এটাই বলুন, এটাই তো আমার গর্ব। আমি তো বলছি ভারতীয় আমি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে বলতে হচ্ছে বাংলাদেশের মধ্যেও আমাদের এটা স্ট্র্যাটেজিক্যালিও ভাবনা বোধা উচিত, যে বাংলাদেশেও বহু মানুষ আছেন যাদের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না ওই উন্মত্ত ফান্ডামেন্টালিস্ট গুলোর সামনে। কেন বলুন তো? যারা দুর্বল, তারা যদি সবল হতো, তাহলে এই জামাত এই কাণ্ড ঘটাতে পারতো না, রবীন্দ্রনাথকে মেশাতে পারতো না, হারমোনিয়াম ঘোরাতে পারতো না। আমরা একটু ঠান্ডা মাথায় জায়গা করে নিই। আমার মনে হয় আমাদের আরেকটু স্ট্র্যাটেজিক পজিশনিংটা বোধহয় একটু ওখানে মারবে, আপনি এখানে স্ট্র্যাটেজি ঠিক করবেন। আবার বাংলাদেশে রবীন্দ্রনাথকে অপমান করেছে, আমার ভারতবর্ষেও আসামে রবীন্দ্রনাথের
গান গাইলে রাষ্ট্রদ্রোহী আমার সোনার বলা বাংলা। হচ্ছে তো স্যার, দুটোর মধ্যে পার্থক্য চন্দ্রিমা কোথায়? ভট্টাচার্যকে ভালো করে রবীন্দ্র সঙ্গীতটা ছেড়ে দিন না, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের রাজ্যেও মালদায় রবীন্দ্রনাথের ছবি পড়ানো হয়েছে মালদায় থাকলে বাংলাদেশের মালদায় দিকেই যাবে, রবীন্দ্রনাথের ছবি তার জন্যই পড়ানো সংবিধানকে বাঁচাতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.